হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা বিসিএ পড়ছো ম্যাকাউট ইউনিভার্সিটি থেকে এবং যারা ফোর্থ সেমেস্টারে এবারে আছো, ফোর্থ সেমেস্টারে তোমাদের তিনটে সাবজেক্ট আছে: ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অপারেটিং সিস্টেম আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এখন সময়টা সত্যি খুব কমে গেছে, এটা আমি এর আগেও বলেছি। আমাদের ইভেন্ট সেমেস্টারে 2025 সালে এবার কিন্তু সময়টা কম। তো আমি বলেছিলাম তোমাদের পরীক্ষা হয়ে যাওয়ার পর থেকেই পড়া শুরু করতে, এবং ফেব্রুয়ারি মাস থেকে যারা পড়া শুরু করে দিয়েছো তাদের কিন্তু সুবিধা হবে। এবং আমাদের মানে ইনস্টিটিউটে আমরা এটা বড় বড় বলে আসি যে হাতে সময় নিয়ে যদি আসো তাহলে কিন্তু পড়াটা ভালো হয়। ব্যাপারটা হচ্ছে এই যে সাবজেক্টগুলো রয়েছে এতে মানে যদি শুধু তোমার প্ল্যান থাকে যে আমি থিওরি পড়ে চলে যাব, তাহলেই কিন্তু নাম্বারটা কমবে। শুধু থিওরি পড়ে কিন্তু ভালো নাম্বার উঠবে না। এই কারণেই কিন্তু নাম্বারটা কমছে। কারণ থিওরি অ্যাটেন্ড করে আসলে সেখানে যে সব তুমি অ্যাকুরেট করে আসবে তার কোনো মানে নেই, তাহলে এবার নাম্বারটা সেখানে কমছে। এবার যারা নিউমেরিক্যালগুলো অ্যাটেন্ড করতে পারে, নিউমেরিক্যাল অ্যাটেন্ড করলে সেখানে ফুল মার্কস পাওয়া যায়, সেখানে নাম্বার কাটার কোনো জায়গা থাকে না। যেমন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ধরো তোমাকে নর্মালাইজেশন ডিটেক্ট করতে বললো, কোনো একটা টেবিল দিয়ে দিল, বললো এটা থার্ড নর্মাল ফর্মে আছে কিনা, বা তোমাকে একটা টেবিল দিয়ে বললো এখানে এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা এ টেন্ডস টু বি, এটা তোমার ভ্যালিড ফাংশনাল ডিপেন্ডেন্সি কিনা বলো। কোনো একটা টেবিল দিয়ে বললো এটা ডিকম্পোজ লসলেস ডিকম্পোজিশন করে দেখাও, জয়েন্ট ডিপেন্ডেন্সি হয়তো বের করতে বললো। ঠিক আছে, তো এখন ব্যাপারটা হচ্ছে আমাদের এই ধরনের কোয়েশ্চেনগুলো আবার রিলেশনাল অ্যালজেব্রা আছে। দুটো টেবিল দিয়ে বললো সেখানে তোমায় কার্টেসিয়ান প্রোডাক্ট করতে, তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট করলে কি রেজাল্টটা আসবে সেগুলো তোমায় জানতে হবে, কিভাবে কার্টেসিয়ান প্রোডাক্টের লজিকটা কাজ করে। তো ট্রানজাকশন ম্যানেজমেন্ট আছে, তো এগুলো কিন্তু সব নিউমেরিক্যাল, তো এগুলো কনসেপ্ট না থাকলে কিন্তু কেউ করতে পারবে না। তো সেই জন্য কিন্তু আমাদের এখানে আমরা বারে বারে বলি, এছাড়া অনেক রকমের অ্যালগোরিদিম আছে, এখানে ডিকম্পোজিশন অ্যালগোরিদিম আছে, তারপরে এছাড়া আরও অনেক রকমের মানে রুলস আছে, আমাদের আর্মস্ট্রং অ্যাক্সিওমসগুলো আছে ফাংশনাল ডিপেন্ডেন্সি, আর কোয়ারি অপটিমাইজেশন আছে, তারপরে তো এসকিউএল প্রোগ্রামিং একটা বড় পার্ট আছেই। তো সেই জন্য কিন্তু এই কথাগুলো যে আমরা বলছি এটা আমরা এইভাবে পড়াই বলে বলছি। তো এটা এখন আর সময় নেই, এখন ওইভাবে আর পড়া যাবে না, এখন সময় খুবই কম। তো এখানে লাস্ট মোমেন্ট তোমরা যদি কোনো গাইডেন্স চাও, এই মানে মার্চ মাস তো হয়েই এলো, এপ্রিল মে এই 2 মাসের মধ্যে, মার্চ এপ্রিল মে যেটুকু সময় আছে, লাস্ট মোমেন্টে যতটুকু হয় ততটুকু আমরা চেষ্টা করব। যদি তোমাদের পড়ার মানে যদি তোমরা পড়তে আগ্রহী থাকো তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। এবং যারা নিজেরা পড়ছো তাদেরকে আমি বললাম এইভাবে পড়তে হবে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটাই আমি আজকে বললাম যে কোন কোন জায়গাগুলো পড়তে হবে, নিউমেরিক্যালগুলো কোন জায়গা থেকে বেশি আসে, নিউমেরিক্যাল অ্যাটেন্ড করলে তোমার নাম্বার বাড়বে। তো সেটাই আমার বলার বিষয়। আর যদি তোমরা টিউশনের জন্য আগ্রহী থাকো তাহলে তোমরা ফোন করতে পারো, কেননা আমরা এখানে আমাদের পড়ানোর পরে কি হয়, আমাদের নিজস্ব নোটস থাকে, যে নোটসগুলো আমরা প্রোভাইড করি। তো নোটসগুলোতে আরও ইজি করে আমাদের লেখা থাকে, এবং বইতে বিভিন্ন বই ঘেটে আমরা কিন্তু সেইটা তৈরি করি, এবং বইয়ের লেখাটা হয়তো বুঝতে অসুবিধা হয় অনেকের। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের নোটসটা পড়লে সেটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে, এবং অনেক সলিউশন আমাদের যেগুলো নিউমেরিক্যাল আমরা করাই সেগুলো আমরা নোটস প্রোভাইড করে দিই। তো সেটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে নিজেরা যদি পড়ো তাহলে এখন দেখতে হবে যে কোন কোন টপিকগুলো স্কোরিং টপিক, সেই টপিকগুলো আগে পড়তে হবে। আর সাজেশান কিন্তু হয় না, সাজেশানের কথা অনেকে আমাকে জিজ্ঞেস করে, এবং এটা আমি বলে দিচ্ছি, সাজেশানের জন্য কেউ ফোন করবে না, সাজেশান হয় না, সাজেশান প্রোভাইড করা হয় না, টেকনোলজি সাবজেক্টে কোনো সাজেশান হয় না। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।